ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে ধুনট শেরপুর রোডে। আমরা এখন অবস্থান করছি বর্তমানে শুবলি গ্রামে। শুবলি শেরপুরের একটি জায়গা, অর্থাৎ সালফা এবং শেরপুর এর মাঝামাঝি একটা জায়গা। রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, প্রশস্ত, মসৃণ, প্লেন এবং ওয়াইড একটা রোড। খুব সুন্দর একটা রাস্তা এটা। এবং এই রাস্তা দিয়েই ধুনটের মানুষের সামগ্রিক যাতায়াত শেরপুরের সাথে বা বগুড়ার সাথে বা ঢাকার সাথে যোগাযোগ এই দিক দিয়েই হয়। কারণ ধুনট শেরপুর দুইটা পাশাপাশি উপজেলা। এই দুইটার সংসদীয় আসনও 40 নম্বর আসন বা বগুড়া 5। দেখতে পাচ্ছেন সামনে হাতের বাম পাশে বিস্তৃত এলাকা জুড়ে সুন্দর সরিষা ফুল শীতকালের খুব সুন্দর একটি দৃশ্য। দিগন্ত জোড়া মাঠ জুড়ে হলুদ ফুলের যেন চাদর বিছানো। এবং এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ইটের ভাটা, বেশ অনেকখানি এলাকা জুড়ে ইট ভাটা অবস্থিত। ইট ভাটার চিমনি দেখা যাচ্ছে, চিমনি থেকে ধোঁয়া উঠছে। শীতের বিকেল এবং মৃদু মৃদু ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। সূর্য যেহেতু আছে, অস্তগামী সূর্য, এই জন্য একটু গরম লক্ষ্য করা যাচ্ছে। সূর্যটা ডুবে গেলেই ঘণ্টাখানেক পরেই এই রাস্তায় শুরু হবে কনকনে ঠান্ডা। এবং রাতে যে বাতাস বয় রাস্তায়, ফাঁকা রাস্তা তো, এত বাতাস বয় যে এই রাস্তায় যাতায়াত করাটাই রাত 8টা-9টার পরে 10টা-11টায় মানে শীতের ভিতরে খুব কঠিন। কারণ হচ্ছে কুয়াশা দিয়ে একদম পুরো রাস্তা প্রায় অন্ধকার হয়ে যায় রাতের বেলা। আর ঝকঝকে রোদের সময় তো রাস্তা অনেক প্লেন, অনেক সুন্দর, কিন্তু রাতের বেলাটা খুব নিরাপত্তা নিয়ে বা ধীরে ধীরে রাস্তাটা তখন চলাচল করতে হয়। আমরা শেরপুরের কাছাকাছি চলে এসেছি, মানে এখনও বেশ খানিকটা পথ বাকি শেরপুর যেতে। শেরপুর থেকে ধুনটের দূরত্ব প্রায় 13 কিলোমিটারের মতো। রাস্তাটা একসময় অনেক ভাঙাচোরা এবং সরু ছিল, কিন্তু পরবর্তীতে রাস্তার দুধারের গাছগুলো কেটে রাস্তাটা প্রশস্ত করা হয়। এবং এখন রাস্তাটা বেশ বেশ হার্ডি রাস্তা, বেশ স্ট্রং একটা রোড এটা। দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত রাস্তা, এখন আর গাড়ি ঘোড়া চলতে খুব একটা অসুবিধা হয় না। এবং দুপাশে যে জমিগুলো রয়েছে, এই রাস্তায় বাড়িঘর খুব কম। রাস্তার দুপাশে বাড়িঘর খুব কম, মাঝখানে 2-1টা জায়গা আছে অনেকখানি ফাঁকা। দেখা যাবে যে আশেপাশে কোনো বাড়িঘরই দেখা যাচ্ছে না, 2-3 কিলোমিটার হয়ে গিয়েছে, বাড়িঘর নাই। এবং এখানে দুই ধারে রয়েছে কৃষি জমি, এবং জমিগুলো রাস্তা থেকে বেশ নিচু, অর্থাৎ রাস্তাটা চলে গেছে একদম জমির মাঝখান দিয়ে এবং উঁচু রাস্তা। দেখতে পাচ্ছেন যে নিচে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বেশ নিচু, ভালোই নিচু। এবং শেরপুরের ছোঁয়া অলরেডি লাগতে শুরু করেছে। শেরপুর পাওয়ার পূর্বেই হাতের ডান পাশে আছে শুধুমাত্র পুকুর, অনেক পুকুর রয়েছে, জমি রয়েছে, পুকুর রয়েছে, সেটা তো এখানে দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আর বাম পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান, অলরেডি এখানে অনেক কিছু প্রতিষ্ঠান মানে চোখে পড়ার মতো, চাতাল, তারপরে হচ্ছে বিভিন্ন ছোট ছোট কারখানা বা গোডাউন, এগুলো অলরেডি চোখে পড়ছে। কারণ শেরপুর কিন্তু বগুড়ার ভিতরে একটা শিল্প সমৃদ্ধ একটা উপজেলা। এখানে প্রচুর চাউল কল রয়েছে, ধানের ব্যবসা, ধান চালের ব্যবসা খুব ভালো হয়, ফিডের জন্য ভালো ফিলিং স্টেশন, ফুয়েল স্টেশন, নানা মানে কিছু রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন বস্তার একটা বিশাল বড় মানে ফ্যাক্টরি না, ঠিক মানে বস্তা এখানে প্রসেস করা হচ্ছে। এবং এই বাম পাশে রয়েছে একটা নতুন মাছের আড়ত হয়েছে, এটা বড় একটা মাছের আড়ত ওখানে বসে, একসময় বসতো না, এটা একটা রিসেন্ট মানে সংযোজন। এবং এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো গোডাউনের মতো, যে গাড়ি ট্রাক রাখা হয়েছে, মানে একটা শহরে পরিবেশ শেরপুরে বিরাজ করে। এবং শেরপুর পৌরসভাটা কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা, এবং শোনা যায় বগুড়া পৌরসভার চেয়েও শেরপুর পৌরসভার বয়স নাকি বেশি, একদিন বড়। অর্থাৎ আগের দিন নাকি শেরপুর পৌরসভা ঘোষণা হয়েছে, তার পরের দিন বগুড়া পৌরসভা ঘোষণা হয়েছে, অর্থাৎ অনেক আগের কথা। অনেক আগে থেকেই শেরপুর হাট, শেরপুর বাজার,
এটার একটা গুরুত্ব রয়েছে এবং ভৌগোলিকভাবে এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ শেরপুর দিয়েই বগুড়ার সাথে ঢাকার যে সংযোগ, এজন্য উপর দিয়ে বা উত্তরবঙ্গের রংপুর বিভাগের সাথে যে ঢাকার সংযোগ সেটা কিন্তু সাধিত হয়েছে শেরপুর উপজেলার উপর দিয়ে। এজন্য শেরপুর কিন্তু এটার বেনিফিটটা নিয়েছে, বেনিফিটটা পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একজন সোফা কিনে গাড়িতে লোড দিয়ে নিয়ে যাচ্ছে, এবং এখানে রাস্তায় সবচেয়ে বেশি চলে সিএনজি আর অটো, ব্যাটারি চালিত এদের চার্জ করা যে অটোগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন, আর মোটর বাইক, এছাড়া সিএনজি, কিছু ভ্যান, এগুলোই সাধারণত বেশি চোখে পড়ে। মাঝে মাঝে বাস চোখে পড়ে। এই রুটে বাস চলাচল করে হচ্ছে গোসাইবাড়ি 10, অর্থাৎ গোসাইবাড়ি টু ধুনট টু বগুড়ার যে বাস, এই একটি বাসই এই রুটে চলাচল করে নির্দিষ্ট সময় পর পর। এছাড়া ট্রাক রয়েছে অনেক এবং ছোট ছোট যানবাহনগুলো রয়েছে। আমরা চলে এসেছি শেরপুরের কাছাকাছি। এখানে করতোয়া ব্রিজ রয়েছে সামনে, এবং এটাও বেশ ব্যস্ত একটা জায়গা। এখানে এই জায়গাটার নাম হচ্ছে রণবীরবালা ঘাট। এটাকে বলে রণবীরবালা বাজার বা রণবীরবালা ঘাট, কারণ এটা হয়তো একসময় ঘাটপাড় ছিল, ব্রিজ তো ছিল না একসময়। অনেক আগে তো কোথাওই বাংলাদেশের রাস্তাঘাট ব্রিজ ছিল না, ধীরে ধীরে হয়েছে। সামনে যে একটা ব্রিজ চোখে পড়বে, এটাই হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন করতোয়া ব্রিজ, ওপারই